তো আজকে আপনাদেরকে দেখাবো লাউ পাতায় চিংড়ি ভাপা। এটার জন্য যেটা আমরা নিয়েছি, চিংড়ি মাছ ছোটো ছোটো, তার সাথে হচ্ছে নুন, হলুদ, দই, চিনি, আর এটা একটা পেস্ট যার মধ্যে আছে সর্ষে, পোস্ত, লঙ্কা, অল্প একটু তিলও দেওয়া আছে, দিয়ে ভালো করে বাটা। সর্ষের ভাগটাই বেশি, সাথে আমার লাগবে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। ফার্স্ট প্রসেস হচ্ছে এই পুরো মিশ্রণটাকে এর সাথে ভালো করে রেখে ম্যারিনেট করে নেবো, নিয়ে লাউ পাতার মধ্যে এটা ভরবো। এটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবারে এগুলোকে আমরা লাউ পাতার মধ্যে ভরে দেবো। আর ওই পেস্টের মধ্যে যেটা আমরা সর্ষে, পোস্ত, তিল দিয়ে করেছিলাম, তাতে আমরা একটুখানি কাজু বাদাম ও পেস্ট দিয়ে দিয়েছি ওর মধ্যে টেস্ট বাড়ানোর জন্য। তবে আমরা লাউ পাতার মধ্যে জিনিসটাকে রেখে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে কায়দা করে এরকম এরকম করে জিনিসটাকে মুড়ে নেবো। প্রথমবার একবার মোড়া হয়ে গেলে এর সাথে আরও একটা লাউ পাতা নিচে দেবো, দুটো করে লাউ পাতা মুড়ে ভাপাতে বসাবো। আমাদের দেখুন, ওই যেটা বানিয়েছিলাম ম্যারিনেট করার পরে পাতার মধ্যে ভালো করে দিয়ে আমরা এইভাবে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবার এটাকে আমরা ভাপাবো। ভাপানোর জন্য ভাতের মাড় নেবো, ভাতের মাড়ের ওপরে দিয়ে এটাকে ভাপাবো। তো এই রকম জিনিসটাকে ভাপাতে হবে। নিচে আমরা ভাতের মাড়টা দিয়েছি, আপনি চাইলে গরম জলও দিতে পারেন, দিয়ে লাউ পাতাগুলো নিয়ে ঢেকে দিতে হবে। লাউ পাতায় চিংড়ি ভাপা রেডি হয়ে গেছে। এবারে এটাকে খুলে ভেতরে দেখার পালা যে কেমন হয়েছে, আর টেস্ট করতে হবে। আশা করি ভালোই হয়েছে। বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। হচ্ছে ফাইনাল আউটপুট চিংড়ির ভাপা ইন লাউ পাতা। অসাধারণ স্মেল বেরোচ্ছে ভেতর থেকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কমেন্টে জানাবেন বাড়িতে বানিয়ে কেমন লাগছে।